বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি, সাথে হচ্ছে ইলিশ মাছ, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ঝোল। মেঘলাময় আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই আম্মুকে বললাম যে আম্মু খিচুড়ি রান্না করো, কিন্তু আম্মু রান্না করতে চাইছিল না। পরে আমি আর আমার ছোট ভাই দুইজন মিলে দস্তাদস্তি করলাম আম্মুর সাথে। করার পরে সে বহুত কিছুক্ষণ পরে সে রাজি হলো। রাজি হওয়ার পরে বললাম যে সাথে কি হবে? সাথে হবে হচ্ছে ইলিশ মাছ। এখন ফ্রিজে তো বড় ইলিশ নাই, ছোট ইলিশ, তাই ছোট ইলিশ সে কাটলো। এখন আমরা কি করব? খিচুড়ি রান্না করব। সাথে কে থাকবে রান্নায়? রান্না করবে আমার আম্মা জান। খিচুড়ির জন্য আম্মু চাল ডালটা ভালো মতো ধুয়ে নিছিল। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিল। এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা। এখন দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সরিষার তেল। খিচুড়িতে একটু সরিষার তেল দিলে খিচুড়িটা অন্যরকম স্বাদ হয়। এখন দিব পরিমাণ মতো লবণ। এখন দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া। এখন খিচুড়িটা ভালো মতো মাখাই নিব। খিচুড়িতে 2-3 পদের ডাল দিলে বেশি স্বাদ লাগে, কিন্তু হচ্ছে বাসায় হচ্ছে 1 পদের ডাল ছিল, যার কারণে আম্মু খিচুড়ি রান্না করতে চাচ্ছিল না। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বের হয়ে যায়, ডাল আনার মতো অবস্থা নাই। তারপরেও আম্মুরে বললাম যে 1 পদের ডাল দিয়ে রান্না করে দিতে, তাই ওই 1 পদের ডাল দিয়ে আম্মু খিচুড়িটা রান্না করে দিচ্ছে। খিচুড়িটা মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। খিচুড়িতে পানি দিয়ে দিছে, এখন হচ্ছে কি করব? গ্যাসের চুলাটা ধরাই দিব। দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে কি? গ্যাসের চুলা ধরানো। তো দেখুন কিভাবে গ্যাসের চুলা ধরাই। এই যে হচ্ছে ধরলাম, ধরে গেছে। আম্মু হলে পারে না, তাই আমি গ্যাসের চুলা ধরাই দিলাম। কিন্তু আম্মু এতদিন আমাকে রান্না করে খাওয়াইছে। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিব। এই চুলা হচ্ছে খিচুড়ি দিয়ে দিছি। এখন পাশের চুলা হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছটা একবারে মাখায় চুলায় দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ মরিচটা নিয়ে নিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া। ইলিশ মাছটা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ঝোল রান্না করব, তাই হচ্ছে এর মধ্যে আর কোনো বাটা মশলা দিব না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল, পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো মতো পেঁয়াজটা মাখাই নিব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখাই নিছে, এখন পানি দিয়ে দিবে। মাছগুলো মাখায় ঝোলের জন্য পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ইলিশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন ঢেলে নিব। আমাদের খিচুড়ি আর ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের সাথে থাকবেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।